আগে সবসময় তোমার জন্য আছে। তোমরাও ভীষণ খুশি আর তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করতে থাকবো। তোমরা কতটা খুশি অবশ্যই কমেন্ট করে জানাবে। পাগলের কাণ্ড দেখো, পাগল চলে গেছে ওই ঘরে, এখন রাত বাজছে 2টো। শুনতে পাচ্ছ? পাওয়ার কথা না, ওখানে গিয়ে কথা বলছে। মেয়ে ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ আগে, হঠাৎ করে এখন একটা টুং টুং করে মেসেজ আসলো। সুমন নামলো, ওর ফোনে এসছে, তো নামলো, গিয়ে দেখলো। দেখা মাত্র আমাকে ফার্স্ট কথাটা বলে সুইট করে ওই ঘরে চলে গেছে। এক্ষুনি ভাবি ওয়াশরুম থেকে ঘরে ঢুকলো, তো দরজার লকটার আওয়াজটা পেয়েছে, তো বুঝে গেছে কেউ একজন উঠেছে। এখন ঘুম থেকে তুলে তাকে গিয়ে বলে এলো সুখবরটা কি। সুখবরটা তুমি বলো কি ওখান থেকে বলো। তো আমার ফার্স্ট ফেসবুক পেমেন্ট ঢুকে গেছে, যেটা নিয়ে কটা দিন ধরেও ভীষণ টেনশন করছিল। আমি এইসব নিয়ে খুব একটা টেনশন করি না। কেন করি না? আমি মনে করি যেটা হওয়া সেটা হবে, সেটা খারাপ হোক সেটা ভালো হোক। আমার টেনশন অন্য সব জিনিসপত্র নিয়ে, অন্য সব জিনিসপত্র যেইটা এখন মানে কারেন্ট সিচুয়েশন চলছিল এইসব নিয়ে, সোনাই শরীর ঠিক না ঠিক এই সমস্ত নিয়ে আমার মাথায় ঘোরে। আমার কথা হলো যেটা হওয়ার সেটা হবে। আর আমার যদি ভাগ্যে 2 টাকা লেখা থাকে, আমি বিশ্বাস করি, খুব এটা মন থেকে বিশ্বাস করি, সেই 2 টাকা আমার যেখান থেকে সেখান থেকে আসবে। কিন্তু আমার যদি ভাগ্যে 5 টাকা লেখা না থাকে, আমি যতই তার পিছনে মরিয়া হয়ে ছুটি না কেন, আমি পাবো না। তো তার জন্য অবশ্যই ঘরে বসে এরকম হাত গুটিয়ে বসে থাকলে সেটা কোনোদিনই সম্ভব না। সেটার জন্য খাটতে হবে, এটা আমি বিশ্বাস করি। অক্লান্ত পরিশ্রম করতে হবে সবকিছুর জন্য। কিন্তু যতটুকু আমার কপালে আছে তার থেকে আমি 1 পয়সাও বেশি পাবো না, বা যা আমার কর্মফল আছে তার থেকে আমি না একটু বেশি পাবো না একটু কম পাবো। তো যেটা আমার কপালে ভাগ্যে নির্ধারণ করা আছে সেটাই হবে। তো ওই নিয়ে আমি না, ও যতবার আমাকে বলছে আমার টেনশন হচ্ছে, হয়তো মানে কিছু প্রবলেম হবে না হবে, ইউটিউবেরটা তো নর্মাল আসে কিন্তু ফেসবুকেরটা অন্যভাবে আমার কাছে পাঠালো, তো এইভাবে ব্লা 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 অনেক কিছু আছে। তো সেইগুলো সমস্ত কিছু আমাকে বলছে, দেখাচ্ছে, বলছে, দেখাচ্ছে। আচ্ছা তুমি এত টেনশন করো না, সব নর্মাল হবে, সব ঠিক হবে, কোনো টেনশনের কোনো কারণ নেই। তো ঢুকে যাবে এখানে, চিন্তা নেই, ঢুকে যাবে, চিন্তা নেই, এরকম আমি শুধু বলে আছি যে চিন্তা নেই, চিন্তা নেই। ফাইনালি আমারও ভীষণ আনন্দ হচ্ছে। যবে আমার ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে তবেই আমি তোমাদেরকে শেয়ার করেছি যে আমার সত্যি কথা বলতে কোনো রকমের কোনো আইডিয়া নেই কিভাবে কি করতে হয় না করতে হয়। ইভেন কোনো দিন যে আমি কন্টেন্ট মনিটাইজেশন পাবো সেটাও আমার কোনো ধারণা ছিল না। তো সেটা লাকিলি ঠাকুরের কৃপাতে পেয়েছি, এবং তার পেমেন্টের আগের মাসেই ঢুকতো। কিছু কারণবশত আমি একটু লেট করছিলাম, কিন্তু সেই কাজটা করে উঠতে পারলাম না। পুজোর আগে এত বড় একটা খুশির খবর, মানে জাস্ট আমি সত্যিই বিশ্বাস করতে পারছি না। আর যে পুজোর আগেই ও যেহেতু বলছিল না বারবার করে যে আদৌ হবে কিনা, আদৌ হবে কিনা, আর আমি অনেক দিন আগে একজনের ভিডিও দেখেছি, তার নামটা এখানে আমি করছি না, তো একজন সেলিব্রিটির কথাই বলছি। তো তারও ফেসবুক পেমেন্ট হোল্ড হয়ে গেছিলো, 2-3 বার মতন ফেল দেখিয়ে দিয়েছিল। কিন্তু তারপর সে আলটিমেট যখন 3rd টাইম না 4th টাইম যখন সে পেমেন্টটা পায়, তখন পুরোটা অ্যাটাচ করেই সে পেমেন্টটা পায়। তো সেটা কোনোভাবে যে নষ্ট হবে না সেটা আমার একটা বিশ্বাস ছিল তার কথা শোনার পরে। তো যার কারণে আমার ওটা মনের মধ্যে কাজ করছিল যে এই মাসে যেরকম বলছে প্রবলেম হয়তো আসবে না, সেটা হয়তো অন্য কোনো মাসে আবার জুড়ে একসাথে আসতে পারে। তো এটা যে পুজোর আগে হয়ে যাবে সত্যি 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 আমি ভাবতে পারিনি। ঠাকুরের অশেষ কৃপা, তোমাদের সাপোর্ট, আর বাড়ির সবার বড়দের আশীর্বাদ। তো চলো কালকে সকালবেলা আবার দেখা হচ্ছে। এখনের মতন টাটা। কেউ খবরটা জানে না, জাস্ট মাউনি বাপিকে ও আর এক্সাইটমেন্ট ধরে না রাখতে পেরে বলে দিয়েছে, তো কালকে উঠে সবাইকে জানাতে হবে। আর দেখা হচ্ছে আবার কালকে সকালবেলা। চলো। শুনুন এভরিওয়ান, কেমন আছো সবাই? এই সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে একদম মানে ফাটাফাটি রোদ যাকে বলে সেই রকম রোদ উঠেছে, আকাশটা দারুণ লাগছে, চারিদিকের অনেকটাই জল সরে গেছে। আর এরকম টানা রোদ কয়েকদিন থাকলে বাকি যেখানে যেখানে জল জমে রয়েছে সব একদম খটখটে শুকনো হয়ে যাবে। তো দেখো, পুজোর আগে এরকম আকাশটাই তো ভালো লাগে বলো। একদম অন্ধকার হয়ে মেঘ করে এসে যদি সারাদিন বৃষ্টি হয়, কি কারোর ভালো লাগে? রান্না বান্না হয়েছে এই যে সোয়াবিন দিয়ে, পেঁপে দিয়ে, আলু দিয়ে তরকারি, আর
এর নিচে হচ্ছে টমেটো দিয়ে ডাল, কাঁচা পাকা 2 রকম টমেটো, আর এখানে রয়েছে আলু আর নিম পাতা মাখা, আর এখানে রয়েছে একটু কুমড়োর ছক্কা, আলু ভাজা, আর তার সাথে মাছের ঝোল, ভাত। ব্যাস, এই হচ্ছে কি আজকের মেনু। জাস্ট কিছুক্ষণ আগে দেখো তোমাদের সাথে শেয়ার করলাম, রোদ ছিল, অন্য রকমই ছিল। আর শরতের আকাশের এই একটা বিশেষত্ব যে এক এক সময় এক এক রকম হয়ে যায়, আর এত সুন্দর লাগে দেখতে, ছাকড়া ছাকড়া মেঘ। ফাইনালি সেইভাবে আমার আর বলে ওঠা হলো না যে না মামুনি সোনামা আমার ফার্স্ট পেমেন্ট ঢুকে গেছে, সেই আনন্দ, সেই মজাটা করে আর বলাটা হলো না। কারণ এই কটা দিন ধরে, 3-4 দিন কি 1 সপ্তাহ ধরে আমাদের পরিস্থিতিটাই এমন ছিল যার মধ্যে আর সেই আনন্দটা করার সুযোগটা পেয়ে উঠলাম না। এমনিতেই মানে যেমন ঘরের মধ্যে কথার মধ্যে হয় না, সেরকম ভাবেই মামুনিকে বলা হয়েছে, সোনামাকে বলা হয়েছে, মানে সবার সামনে, ওরকম ভাবে বলা হয়নি, সবার সামনে যে এরকম পেমেন্ট ঢুকেছে। তো কত কি বৃত্তান্ত তখনও, মানে এর নিয়ে কারোর না জিজ্ঞাস্য ছিল না কারোর আনন্দ করার মতন সেই মুহূর্তটা ছিল। তো যাই হোক, মামুনির রিয়াকশনটা আমি তখন একটু পেয়েছিলাম, মানে একটু হাসিটা বেরিয়েছিল, তারপরেও আবার মানে মন খারাপ হলে যেটা হয়। কি কেমন লাগছে বলো? সে তো ভালোই লেগেছে। না, এটা নিয়ে আমারও খুব একটা মানে হয় না আশা স্বপ্ন, সেইটা যে ও ফেসবুক থেকে কিছু একটা করুক। আর বিশেষ করে সবাইকে দেখি তো খালি, সবাই খালি মানে ওটা কি সত্যি না মিথ্যা ভগবান জানে, সবাই দেখবা খালি ও ওই যে রোল করে টাকাটা এইভাবে সামনে নিয়ে ছবি দেয়, থাম্বনেল করে, ওটা। তো আমি কোনোদিন ওইভাবে টাকা শো করে কোনো কিছু কোনোদিন করিনি, আমার ওটা ভালো লাগে না পার্সোনালি, যেরকম ভাবে শো করে একদম তোমাদের সামনে। তারপর আমার বিশ্বাসও হতো না যে ফেসবুক থেকে সত্যি পেমেন্ট মানে পায়। আর আমি এর আগে ভাবতাম মানে ভুয়ো কিছু হয় তোর। আমি এর আগে তোমাদের বলেছি না যে আমাদের ফেসবুক সম্পর্কে খুব একটা আইডিয়া ছিল না যে ফেসবুক থেকে টাকা পাওয়া যায়, আর পাওয়া গেলেও সেটা কিভাবে যায়, কি করতে হয় তার জন্য। তো এগুলো কিছু মাথাতে সেরকম দিয়ে আসো হ্যাঁ, এগুলো কিছু সেরকম ভাবে মাথাতে ছিল না যে এরকম করলে বা এটা করলে এই ক্রাইটেরিয়া রয়েছে, এগুলো ফলো করলেই এটা হবে। তো না ছিল আইডিয়া, না বলে দেওয়ার মতন বা গাইড করার মতন কেউ ছিল, যার কারণে না কোনোদিন আশাই করিনি। আমি নর্মালি যেমন ফেসবুক ব্যবহার করে সেরকম ভাবে ব্যবহার করতাম। তো ঠাকুরের আশীর্বাদ কৃপা ছিল, তার জন্য সবটা হয়েছে। তো যাই হোক, তোমরাও এত এত ভালোবাসা দিয়েছো, সাপোর্ট করেছো, সেটার জন্য অবশ্যই করে, তোমরা না পাশে থাকলে, তোমরা না ভালোবাসলে কি করে সেটা হতো। তো আজকে যদিও আমি তোমাদের ঘরের মেয়ে হয়ে থাকি ইউটিউবে বা ফেসবুক থেকে, সেটা তোমরা ভালোবেসেছো, তোমরা আপন করে নিচ্ছ, নিঃস্বার্থ ভালোবাসা আর মনের টানটা। কারণ আমি হুট করে কাউকে দেখবো না, তখনই আমি দেখবো যখন তার প্রতি আমার সেই টানটা তৈরি হবে, তার প্রতি সে ভালোবাসাটা, ভালো লাগাটা তৈরি হবে। তো এই যে মনের টান, অদ্ভুত একটা টান, তো কার প্রতি কখন কার হবে সেটা কেউ বলতে পারে না। তো আমার আনন্দ হচ্ছে এখন, যেহেতু পরিস্থিতিটা একটু মানে সাধারণ হয়েছে, তার জন্য ভালো, মানে আমার নিজেরই গলিয়ে যাচ্ছে আসলে কি হচ্ছে বলতো, দিন কাটছে মানে সে বলার মতো না। ওই জন্য একজন কমেন্ট করেছে যে ঠাকুরের নাম, আমি তো কোনোদিন ওইভাবে কেঁদে পড়ে বলিনি যে আমার সাথে এইটা হচ্ছে, একটা সপ্তাহ ধরে এরকম হচ্ছে, এই সময় দিয়ে আমরা পার করছি। তো ওই জন্য না সে কমেন্ট করেছে যে এতবার করে দিনে মাকে ডাকছো কেন, বলছো কেন মা তুমি সব ঠিক করে দাও, হ্যাঁ কি এমন হয়েছে। তো ওই জন্য অল্প কিছু জেনে মানুষ কমেন্ট করে ফেলে না, ওই রকমই ব্যাপারটা হয়। আগে হয়তো সে জিজ্ঞাসা করতে পারতো যে কি হয়েছে, যে কিছু কি মানে সেরকম সিরিয়াস কিছু হয়েছিল যে এরকম তুমি এতবার ডাকছো, সেটাও আলাদা একটা প্রশ্ন, কিন্তু সেটা না করে ওই
যার যেরকম ধরন আর কি, যে যেভাবে বলতে পছন্দ করে, খোঁচা দিয়ে ভালোবেসে, এরকম দুটোই রাস্তা থাকে। আমরা কোনটা বাজবো সেটা তো আমাদের উপর নির্ভর করে। তো সেটা একটা। আর দ্বিতীয়, আমি যেদিনকে ভিডিও দিইনি, আমার যেদিনকে ভিডিও অফ গেছে সেদিনকে অনেকেই নিচে কমেন্ট করেছে, আমি কমিউনিটি পোস্ট দিয়েছিলাম, অনেকে নিচে কমেন্ট করেছে যে দিদি শানভি ভালো আছে তো, আনি ভালো আছে তো, ঠিক আছে তো, সব ঠিক আছে তো, তুমি তো ভিডিও মিস করো না। আর ওখানে আরো একটা কমেন্ট দেখলাম যে পুজোর মধ্যে এরকম ভাবে ভিডিও, ওটাও পজিটিভ কমেন্টই করেছে, সে পুজোর মধ্যে এভাবে ভিডিও মিস করো না বা স্কিপ করো না, তাতে আমরা প্রত্যেকদিন রেগুলার ব্লগ চাই। তো আমি রেগুলারই ব্লগ যেমন দিই তেমনই দেবো, কিন্তু পরিস্থিতি কিছু কিছু সময় আমাদের হাতের মধ্যে থাকে না, মনকে সবসময় আমরা কন্ট্রোল করতে পারি না। কিছু কিছু সময় এমন হয়ে যায় না, তখন ভিডিও করা তো অনেক দূরের কথা, মানে মনই ঠিক করে কাজ করে না। আর আমি শরীরে খারাপ হয়ে যাচ্ছিল, অসুস্থ হয়ে যাচ্ছিলাম, এতটা কষ্ট হচ্ছিল, এতটা খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছি। তাই আনন্দটা পেয়েছি ঠিকই, কিন্তু সে আনন্দটা প্রকাশ করতে পারিনি। আর তারপরে আমি আনন্দে হাসবো নাকি কাঁদবো, আমি হাওয়া করে মামনিকে জড়িয়ে ধরে আমি বুঝতে পারিনি। সত্যি সত্যি মানে এত কষ্ট ছিল। আমি মামনিকে বলছি আর বলছি, এই সময়টা তো আনন্দের ছিল, বলো এই সময়টা এরকম কষ্ট কেন পাচ্ছি, আমি কেন কারোর সাথে কথা বলতে পারছি না, আমার কেন এত কষ্ট হচ্ছে, আমি কিছু ঠিক করতে কেন পারছি না, কোনো জায়গায় কি কিছু ঠিক হচ্ছে না কেন। তো যাই হোক, খারাপটা আমি পুজোর সময় কিছু বলতে চাইনি, যার কারণেই আমি কিছু বলিনি। অ্যানির শরীরটা খুবই খারাপ ছিল, খুবই খারাপ সময় কেটেছে। এখন ঠাকুরের কৃপায়, মায়ের কৃপায়, মায়ের আশীর্বাদে সবটা ঠিকঠাক হয়েছে। আর ঠাকুর করুক সব ঠিকঠাক হোক, আমরা সবাই মিলে একসাথে পুজোয় ঘুরতে পারি, তাই তো? আগে রোজ হতো, এখন আর হ্যাঁ, আগে আমাকে রোজ একটা করে হাম্পু দিয়ে ঘুমাতে যেত, জানো, এখন আর দেয় না। এখন বললেও দেয় না, ভালো কিছু হলেও দেয় না, খুশিতেও কিছুতে দেয় না। হাম্পুদের লোক আরেকজন চলে এসছে না? হ্যাঁ, ভাগ হয়ে গেছে। বলো, তুমি কি ভেবেছিলে কোনোদিন যে আমি ফেসবুক দিয়ে আর্নিং কিছু করতে পারবো? এটা আশা ছিল কিছু? না, ছিল না। পেয়ে এখন সত্যি খুব ভালো লাগছে, এটা সত্যি খুব খুশি। তো যাই হোক, সব এবার সামনে ভালো ভালো হবে, বলো, সব ভালো ভালো হবে। তুমি একটা আদর করে দাও। ওটা সবসময় তোমার জন্য আছে। তো চলো, আই হোপ তোমরাও ভীষণ খুশি। আর আবারও বলছি যে আমি পুজো বলেই সেরকম ভাবে আমি চাইনি, আমার বরাবরই এটা একটু স্বভাবেই আছে যে আমি আনন্দটা যতটা তাড়াতাড়ি সবার সাথে শেয়ার করে নিতে পারি, যতটা আনন্দ মানে হাসি মুখে সবসময়, আমাকে বরাবর আমার ব্লগে সবসময় দেখবে আমি হেসেই ব্লগ স্টার্ট করি, সারাদিন হাসছি, মজা করছি, সবার সাথে গল্প করছি, সবার সাথে মিলেমিশে থাকছি, আমার এগুলোই ভালো লাগে। কিন্তু মন মরা হয়ে ওই চুপচাপ হয়ে আমি থাকতে পারিও না, একা থাকতে পারি না, এগুলো ভীষণ সমস্যার। মানে আমার জয়েন্ট ফ্যামিলি ঠাকুর আমায় বুঝেই দিয়েছে, নাহলে আমি সত্যি সত্যি মানে কিছু কিছু লো সিচুয়েশনে না আমি এত লো হয়ে যাই। সব লো সিচুয়েশন তো সবার জন্য একরকম হয় না, কিছু কিছু ক্ষেত্রে আমি যতটা দুর্বল হয়ে যাই, কিছু কিছু ক্ষেত্রে এমন জীবনে অনেক সিচুয়েশন হয়েছে যে এই সিচুয়েশন লো এর থেকেও লো, সেখানেও উঠে দাঁড়িয়ে সমস্ত কিছু করে সবটা ঠিকঠাক রেখেছি। তো নিজের উপর বিশ্বাস আছে অবশ্যই, কিন্তু কিছু কিছু সময় পরিবারের সাপোর্টটা খুব প্রয়োজন হয়। তো সেই জন্য আমি বলবো যে জয়েন্ট ফ্যামিলি থাকা ভীষণ 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 ভালো আমার ক্ষেত্রে পার্সোনালি, কারণ আমি একা থাকতে পারি না। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো, দিদি যেমন ভালোটা তুমি সবসময় আমাদের সাথে ভাগ করে নাও, খারাপটাও বলবে আমাদের সাথে, কিন্তু আমার সবসময় বলে ওঠা হয় না। কেননা যখন ধরো খারাপটা বলবো তখন তো সিচুয়েশনটা একটু বেটার হয় বলে তখন বলার সাহসটা বা মনের জোরটা আনি যে না এবার বলি। তো আমি মনে করি কি ওই যে 5-10 মিনিট তোমাদের সাথে আনন্দে কথা বলবো, সেই সময় যদি আবার দুঃখের কথাগুলো বলি না, আবার আমি সেই ওই দুঃখের জায়গাটাতে পৌঁছে যাব। তার থেকে কি দরকার, আমি যেই সময়টা চলে গেছে বাদ দাও, সেটা ছেড়ে দাও, এখন ভালো সময় ভালো ভালো আর হাসি খুশি থাকো সব সময়, বি পজিটিভ। পুজো আসছে কি পুজো এসে গেছে, সবাই মিলে খুব 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 মজা করো, ঠাকুর দেখতে যাও, আনন্দ করো, আমরাও চেষ্টা করবো সেরকমই কিছু করতে, আর সেগুলো তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করতে থাকবো। তোমরা কতটা খুশি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো ভালো কাজ আরো সামনের দিনে করব, এবং ফেসবুকের জন্য এতদিন শুধু ইউটিউবের জন্যই কাজ করছিলাম, এবং ফেসবুকের জন্য সেভাবে আমার মানে উদ্যোগ নিয়ে কিছু করা হয়নি। তো এবার দিয়ে সেটাও পাশাপাশি আরেকটু খাটবো, আরেকটু কাজ বাড়াবো। চলো আজকের মতন টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে জানাই শুভ শারদিয়া, আমার প্রণাম, আর ছোটদের অনেক 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 ভালোবাসা।